চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একটা ভাই 50 টাকা দিয়ে দিয়েছেন নাজরানা, আল্লাহ যেন কবুল করেন। নবী কার নাম, নবীকে চিনলেন না নবীর উম্মত হওয়ার পরে। কারা নবীকে চিনে নবীর সম্মান করেছে? সাইর বলছে পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম ঝাঁকে ঝাঁকে সালাম দায় ঝাঁকে ঝাঁকে সালাম দায় জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলেন না আপনারা যেমন এ বাবু বাবু শোনা তুমি একটু কম বলবে, এদিক থেকে আমি চাই। আমার সোনামানিক বাবুরা খুব ভালো বলছে, কিন্তু আপনাদের যেমন দেখবো সুবহানাল্লাহতে ভক্তি, আমারও তেমন হবে নাত এবং গজল এবং বক্তব্য রাখতে শক্তি। আপনাদের ভক্তি দিয়ে আমার শক্তি, বুঝতে পারলেন তো? ভক্তি মহব্বতে বলবেন নবীর আশিক বসে আছেন সবাই। আর নবীর পাসিনা মুবারক আর থুতু মুবারকের কি কাজ ছিল তাই শাইর বলছে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থুথু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহ বলে এই দিককার মানুষ একবারও বলছেন না, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে খুশবু ঘামের ফোঁটাতে থুথু ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোঁটাতে থুথু ব্যথা মিটাতে ওই নবীজির আঙ্গুলের ইশারা ওই নবীজির আঙ্গুলের ইশারায় ওই নবীজির আঙ্গুলের ইশারায় ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন। আল্লাহর নবীর বিবাহ বন্ধনে মা খাদিজা যখন আবদ্ধ হলেন, মা খাদিজা মক্কার বুকে সবচাইতে বড় লোক একজন মহিলা ছিলেন। মা খাদিজাকে সমস্ত বড় লোকের ছেলেরা বলল, ও
খাদিজাতুল কুবরা, তুমি মক্কার বুকে সবচাইতে বড় না, তুমি সবচাইতে টাকা পয়সাওয়ালা ব্যক্তি একজন মহিলা। তুমি বিয়ে করার জন্য বাদশার বেটা পেতে, বিয়ের জন্য তুমি আজকে জমিদারের ছেলে পেতে, কিন্তু আজকে তুমি জমিদারকে বিয়ে না করে, রাজা বাদশার ছেলেকে বিয়ে না করে, একজন এতিম গরিবকে তুমি বিয়ে করলে। আমার নবীকে বলছে ওই আপনার ইহুদি নাসারারা, ওই আপনার কুরাইশ বংশের কিছু আপনার বদমাইশ মানুষগুলা আমার নবীকে এতিম বলতে লাগলো, আমার নবীকে আপনার সুবহানাল্লাহ গরিব বলতে লাগলো। শরীয়তের আলোতে বেরাদার, আমার নবীকে এতিম বলা চলে না, আমার নবীকে আপনার গরিব বলা চলে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি গরিব নয়, এতিম নয়। সারা দুনিয়াতে যত গরিব আছে, সারা দুনিয়াতে যত আপনার এতিম আছে, সমস্ত গরিব আর এতিমের সাহারা হলেন আমার নবী, সাহারা হলেন আমার নবী। আর ওই নবীকে গরিব এতিম বলতে লাগলো। মা খাদিজাতুল কুবরা মনের ভিতরে বড় দুঃখ হলো। আল্লাহ পাকের নবীকে মা খাদিজা এমন ভাবে আপনার মহব্বত করতেন, নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের আপনার সমস্ত আরাম আয়েশের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতেন। আল্লাহ পাকের নবীকে একদিন পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে নিয়ে গিয়ে মক্কা শরীফের বড় লোকের ঘরের ছেলেদেরকে ডাক দিল। খাদিজার ডাক শুনে সবাই আসলো। আসার পরে খাদিজা বলল, বলে মক্কা মানুষেরা শোনো, বড় লোকের ছেলেরা তোমরা শোনো, জমিদারের ছেলে তোমরা শুনে নাও। আমি খাদিজাতুল কুবরা, আমার মতো টাকা মক্কার বুকে কারণ নাই, আমার মতো জমি জায়গা মক্কার বুকে কারণ নাই, আমার মতো সোনা চাঁদি আজ মক্কার বুকে কারণ নাই, আমার মতো ধন দৌলতের মালিক আর দ্বিতীয় মক্কাতে কেউ নাই। আজকে সুবহানাল্লাহ, শোনো রে শোনো, আমি আজকে তোমাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর ঘরের সামনে আমি খাদিজাতুল কুবরা আমার জীবনে যা যা আছে, যত টাকা পয়সা আছে, যত আপনার ধন দৌলত আছে, যত আপনার সোনা চাঁদি আমার আছে, সমস্ত কিছু আমি আমার নবী মুস্তাফার নামে তোমাদের সামনে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা কি বললে? আমার জীবনে যা আছে সবকিছু আমার নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যেমনই খাদিজাতুল কুবরা এমন ঘোষণাটি দিয়েছে, সমস্ত আপনার কাফের মুশরিকের লোকেরা আমার নবীকে যারা গরিব বলতেছিল, আমার নবীকে যারা আপনার ফকির মনে করত, আমার নবীকে যারা একবারে আপনার টাকা পয়সা নাই গরিব মনে করত, তাই সেই ব্যক্তিগুলো আপনার যেন মুখটা নিচু হয়ে গেল। খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা তোমার সমস্ত কিছু আমার জন্য দিয়ে দিলে, আমার নামে সবকিছু তুমি ট্রান্সফার করে দিলে, আমার নামে তুমি সবকিছু ওইল করে দিলে, খাদিজা তোমার নামে কিছু রাখলে না। খাদিজা আপনার ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইবার স্বামী মারা গেছে, স্বামীর ব্যথাটা আমি বুঝি গো নবী, আমি দুইবার স্বামীকে হারিয়েছি জগতের বুকে, ওই স্বামীদের ব্যথার কথা এখনো ভুলিনি নবী, আমি জীবনে বিয়ে করব না ভেবেছিলাম, কিন্তু নবী গো আপনার নূরানি চেহারাটা দেখার পরে, আপনার আদর্শ নীতি নেচার কালচার দেখার পরে আমি আপনার পাগল হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আল্লাহ পাক আমার কপালটা ভালো রেখেছে, যার কারণে আপনার মতো নবীর আমি একজন বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ওগো আল্লাহ পাকের নবী, আপনার মতো নবীকে যখন পেয়েছি, টাকা পয়সার দরকার নাই, দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছি, ধন দৌলতের দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, আমার আর জমি জায়গার দরকার নাই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীকে পেয়েছি মানে যে নবীকে পেল সে সারা দুনিয়াকে পেল, যে নবীর গোলাম হয়ে গেল সারা দুনিয়া আপনার তার গোলাম হয়ে গেল। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীকে পেয়েছে, আমার আর টাকা পয়সা কিছু দরকার নাই, সবকিছু আমি আপনার নামে দিয়ে দিলাম। কেমন আশিক, কেমন মোহব্বত, কেমন ভালোবাসা দেখা।
নবীর মহব্বতে এই রকমের কোন কাজ আমরা মুসলমান করতে পেরেছি? জিরা মুসলমান পারি। আমরা মার মহব্বতে কাঁদি, বাপের জন্য কাঁদি, বেটার জন্য কাঁদি, বেটির জন্য কাঁদি, আজ আত্মীয় স্বজনের জন্য কাঁদি, ব্যবসা বাণিজ্যের জন্য কাঁদি, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা মুসলমান নবীর মহব্বতে কাঁদতে পারিনি, আল্লাহর জন্য কাঁদতে পারিনি, কবরের ভয়ে কাঁদতে পারিনি, জাহান্নামের ভয়ে কাঁদতে পারিনি, আল্লাহ রাসূলের মহব্বতে কাঁদতে পারিনি। আমার বাপজিরা ভাইরা, আজ জালসার মাহফিলে এসেছেন, একটা লোক যদি নবীর মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিতে পারেন, দুই চোখ দিয়ে যদি দু ফোঁটা চোখের পানি ঝরে যায়, মনে রাখবেন বেরাদার, আপনাকে টাকা পয়সা হয়তো দিতে পারবো না, আপনাকে হয়তো ধন দৌলত দিতে পারবো না, আর জালসার মাহফিলে নবীর মহব্বতে দুই ফোঁটা চোখের পানি যদি ঝরে যায়, ওই দুই ফোঁটা চোখের পানির কারণে আপনার জীবনের গুনাহকে আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিবে, আর আল্লাহ আপনাকে নবীর আশিক হিসাবে কবুল করে নেবেন। আর আশিক হিসাবে যদি কবুল হয়ে যান, তো কাল হাসরে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার খাদিজার সঙ্গে এইভাবে ঘর সংসার চালাতে লাগলেন। নবী আমার টাকা পয়সাগুলা নিয়ে বড় লোক হলেন না, আমার নবী আপনার জমা রাখলেন না, আস্তে আস্তে করে দিন ইসলামের প্রচার করতে লাগলেন। এতিম গরিব ফকিরদেরকে আমার নবী দেখতে পেলে আস্তে আস্তে করে ওই টাকা পয়সাগুলা দিতে আরম্ভ করলেন। এতিমকে আমার নবী দান করে, গরিবের ঘরে আমার নবী আপনার দান করে দেয়, খাদিজার মালকে নেয় আর ইসলামের জন্য খরচ করে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মালটার মালিক এখন আমি নয়, এই মালটার মালিক হচ্ছেন নবী গো আপনি। আপনার মন চাইলে রাখতে পারেন, আর মন চাইলে আপনি দান করে দিতে পারেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী, একটা নয় দুইটা নয়, আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার আপনার আছে, আমার নবী ইসলামের খিদমতে আপনার ব্যয় করতে লাগলো। এইভাবে আপনার চলতে চলতে আজ মুসলমান ভাবছেন ইসলামটা খুব সস্তা জিনিস। আমার নবী আপনার নবী, যে নবীর জন্য সারা দুনিয়া বানিয়েছেন আল্লাহ, ওই নবী ইসলামের প্রচার করতে গিয়ে কখনো উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ওই নবী কখনো আপনার তাইফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে যায়। এক আল্লাহ পাকের প্রচার করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে, দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে আমার নবীকে আপনার কাফেরেরা পাথর মেরেছে, কে আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে, কে আপনার নবীকে আপনার ঢেল ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছে, তবু আমার নবী কারো জন্য বদদুয়া করেননি। আল্লাহ আল্লাহ, আমার নবীকে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা বলেছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, খালি আপনি একবার বলে দেন না যে ওই কাফেরদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি। আল্লাহ আল্লাহ, আমার নবী বলছেন না না, বলে কাউকে ধ্বংস করতে হবে না, কারো উপরে গজব নাজিল করতে হবে না, কাউকে আপনার শাস্তি দিতে হবে না। আমি আল্লাহ পাকের নবীজি, আমি আপনার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে আপনার অবলম্বন হওয়ার তৌফিক দান করে। কারণ আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমার নবী হচ্ছেন দয়ার নবী, আমার নবী হচ্ছেন রহমতের নবী। আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারতেন না, আমার নবী কারো দুঃখ বেদনা সহ্য করতে পারতেন না, আমার নবী কারো আপনার আঘাত সহ্য করতে পারতেন না। ওই নবী আপনার বলে আমার বন্ধুরা শোনো রে শোনো, যত ব্যথা দিবা দাও না, কিন্তু আমি তোমাদের জন্য আমি সঠিক পথের দিশারি হয়ে, আমি একজন আল্লাহর নবী হয়ে, আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মেসেজ দিচ্ছি, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে কলেমার দাওয়াত দিচ্ছি, তোমরা এক আল্লাহর রাস্তায় চলে এসো। বলে বুত পূজা আগুনের পূজা আর করিও না, আপনার জাহান্নামের রাস্তায় চলিও না। আমার নবী আপনার নবী বড় দুঃখ কষ্ট বেদনা সহ্য করে, আমার নবী আপনার পৃথিবীর জমিনে ইসলামের খিদমত করেছেন। আমার নবী ইসলামের খিদমত করেছেন, কিন্তু বড় কষ্ট করে, খুব দুঃখ বেদনা আঘাত আমার নবীকে সহ্য করতে হয়েছে। বাবা, এমনি এমনি ইসলামের প্রচার হয়নি, এমনি এমনি আজ মসজিদ, আজ আজান, আজ নামাজ, আজ কোরআন,
আজ ঈমান, আজ আকীদা, আপনার যা কিছু পেয়েছেন এমনি, এর পিছনে আপনার বহু কষ্ট লুকিয়ে আছে। স্বয়ং আমার নবী মুস্তাফা বড় কষ্ট করেছে, দুঃখ করেছেন। মা খাদিজাতুল কুবরা কেমন নবীকে ভালোবাসতেন, ইসলামের খিদমতের জন্য, ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে খাদিজার মাল সমস্ত কিছু আমার নবী দান করে দিয়েছিলেন ইয়েতিম গরিব ফকিরদেরকে। আজ আমরা কি দান করতে পেরেছি? হঠাৎ করে যদি মরে যাই তো কবরে গিয়ে কি দেখাবে, হাসরের ময়দানে কি দেখাবে? যেই খাদিজা মক্কার বুকে সবচাইতে বড় লোক, একজন মালিকা, সেই খাদিজা নবীর সঙ্গে 25 বছর ঘর সংসার করে এমন অসুস্থ হয়েছেন দিয়া বিছানায় পড়ে আছে। খুব ভালো করে শুনবেন, মা খাদিজা নবীর সঙ্গে 25 বছর ঘর সংসার করে বিছানায় পড়ে আছেন, এতটা অসুস্থ যে আর উঠতে পারছেন না, নিজে চলাফেরা করতে পারছেন না, বিছান থেকে উঠে আর এক জায়গায় যাবে এ ক্ষমতা খাদিজার আর নেই। খাদিজা এতটাই অসুস্থ, আমার নবীকে বারবার ডাকে, নবীকে একবার করে দেখে আর খাদিজা হাউমাউ হাউমাউ করে কাঁদে। আমার নবী সান্ত্বনা দেয়, খাদিজা কাঁদিও না, আল্লাহ পাক যে হালে যাকে রাখবেন সেটার উপরই তাকে শুকরিয়া আদায় করতে হবে। আমার বাপজিরা ভাইরা, আমার নবী এইভাবে খাদিজাকে সান্ত্বনা দিচ্ছেন। খাদিজাকে আপনার এইভাবে তাকে দিলে যেন সুকুন আসে, শান্তি আসে, এই জন্য সান্ত্বনামূলক কথা আমার নবী বলছেন। এই করতে করতে বাবা একদিন নবীকে ডাকছেন মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ একটু আমার কাছে নিকটে আসেন, আমি যেহেতু হেঁটে যেতে পারছি না, আপনার সঙ্গে দুটো কথা আছে। কথা নবী আমার এক পা দুই পা। নবীও খাদিজাকে খুব ভালোবাসতেন, কারণ খাদিজা যেমন নিজের জানের চাইতে বেশি মহব্বত আমার নবীকে করতেন, তেমন খাদিজাকেও আমার নবী খুব ভালোবাসতেন। খাদিজার কাছে আমার নবী গেলেন, খাদিজা শুয়ে আছে, খাদিজার মাথায় হাত দিয়ে নবী বলছেন, খাদিজা কেমন লাগছে আজকে, কেমন আছো? বারবার আমাকে ডাকছো, কি ব্যাপার বলো? যেমনই নাবি আমার খাদিজার মাথায় হাত দিয়েছে, তো নাবির হাতখানা খাদিজা দুই হাতে ধরে নিলেন, আর ধরে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার খাদিজা আর মনে হয় দুনিয়াতে বাঁচব না। খাদিজা বলছেন নবীকে, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার খাদিজা আর মনে হয় জগতের বুকে আর মনে হয় বাঁচব না, আমি আর বিছানা থেকে উঠতে পারছি না। কয়েক মাস চলে গেল গো নবী, আমার বিছানার উপরে আল্লাহর নবী গো, আমি আর বাঁচব না, আমাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই বলে না খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানি ধরে হাউমাউ করে কাঁদে। ওগো আল্লাহ পাকের নবী মুস্তাফার পেয়ারা উম্মতি, তোমরা শুনে নাও, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আজকে দুনিয়ার বুকে দুনিয়া ছাড়ার জন্য আজকে মরার ভয়ে কান্না করো, মরণের জন্য আজকে এত কান্না করো। খাদিজা আরো হাউমাউ করে কাঁদতে লাগলেন, খাদিজা আপনার আরো আকলি বিকলি করে কাঁদতে লাগলেন, আর কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আমি মরার ভয়ে কান্না করি না গো নবী, আমি আমার বেটা বেটির জন্য কান্না করি না, আমার মা বাপের জন্য কান্না করি না, আমি দুনিয়ার মহব্বতে কান্না করি না গো নবী। আমার নবী আপনার নবী জিজ্ঞেস করেন, ও খাদিজা তাহলে কিসের জন্য তুমি কান্না করো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ 25 বছর ধরে আপনার আমি সেবা করছিলাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি খাদিজা করতাম, আপনার জন্য বিছানার ব্যবস্থা আমি খাদিজা করতাম, আপনার জন্য সমস্ত রকমের ওগো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযমকে আমার খাদিজা বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার মায়ের জন্য কান্না করি না, আপনার বাপের জন্য কান্না করি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা।
খুব ডিস্টার্ব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বলছেন, বলে ওগো আল্লাহ পাকের নবী, আমি বাপ মার জন্য কান্না করি না, দুনিয়ার মহব্বতে কান্না করি না। খাদিজাকে বলছেন, আমার নবী আপনার নবী বলে তবে কিসের জন্য কান্না করো? খাদিজা বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সঙ্গে দীর্ঘ 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার কত রকমের সেবা যত্ন করলাম গো নবী। আপনার জন্য বিছানার ব্যবস্থা আমি করতাম গো নবী। আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করতাম গো নবী। আপনার জন্য কত রকমের সেবা যত্ন করতাম গো নবী। ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে যদি কোনো কাফের মুশরিকেরা আঘাত দিত, আপনাকে যদি কেউ কষ্ট দিত, দুঃখ বেদনা দিত, আপনি যখন বাড়িতে এসে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন গো নবী, আমি আপনার খাদিজা চোখের পানিখানা আমি মুছিয়ে দিতাম, আপনাকে বড় সান্ত্বনা দিতাম। আপনার পাশে বসে বসে আমি আপনাকে অনেক আপনার ভালো ভালো কথা বলতাম। ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার খাদিজা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো নবী, তো আপনার মতো নবীর খিদমতটা কে করবে? যেমনই খাদিজা কাঁদতে কাঁদতে এমন কথা বলেছেন, খাদিজা চোখের পানি ঝরিয়ে আপনার কাঁদতে কাঁদতে যেমনই এমন কথা বলেছে। আমার নবী হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, কারো দুঃখ দেখতে পারেন না, আমার নবী কারো চোখের পানি ঝরা দেখতে পারেন না। ওই নবী আপনার আমার নবী বলছেন, ওগো আমার খাদিজা, বলে আমার জন্য টেনশন নিও না। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন দুনিয়াতে আমার বাপ ইন্তেকাল করেছিল। আমি যখন দুনিয়াতে মাত্র 6 বছরের বাচ্চা, তখন আমার মা ইন্তেকাল করেছিল। যখন আমার 8 বছরের বয়স দুনিয়াতে, তখন আমার দাদা আপনার আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল। আমি কত ব্যথা বেদনা, কত দুঃখ যন্ত্রণা সবকিছু আমি সহ্য করেছি রে খাদিজা। বলে আজকে আল্লাহ পাক আমার নবী মুস্তাফা বলছেন, আমার জন্য আমার আল্লাহ পাকই হলেন যথেষ্ট। আল্লাহ আল্লাহ আমার খাদিজাকে আপনার নবী আমার নবী এইভাবে আপনার সান্ত্বনা দিচ্ছেন। ওই খাদিজাতুল কুবরা বলছেন, আমার নবী আপনার নবীকে, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, কোনোদিন কোনো জিনিস চাইনি গো নবী, কোনোদিন কোনো জিনিস আপনার অভিমান করিনি আপনার সামনে। আজকে একটা জিনিস চাইব গো নবী, আপনি কি মন থেকে আমাকে দিবে? মন থেকে দিবেন? মন থেকে কি আপনি আমাকে দিবেন? নবীকে বলছেন, নবী গো জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ আপনার কাছে চাইবো, আপনি কি মন থেকে দিবেন? আল্লাহ রাসূল চোখের পানি আর ধরে থামতে পারলেন যে খাদিজা, সারা জীবনের মাল সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি তুমি নবীর মহব্বতে সব দিয়ে দিয়েছো, আর আমি নবী আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি দিব না? বলে খাদিজার জন্য আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল মহব্বতে। আর বললেন নবী যে খাদিজা তুমি মন খুলে বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইন্তেকাল হবে, আমার জন্য তো বাজার থেকে একটা কাফন নিয়ে আসবে, হয় মক্কা থেকে, না হলে মদিনা থেকে, না হলে মুলকে শাম থেকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি দোকানের কাফন নিব না, মুলকে শামের মার্কেটের কাফন নিব না, মক্কার দোকানের কাফন নিব না, মদিনার দোকানের কাফন নিব না। নবী বলছেন কোথাকার নিবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পবিত্র চাদর মোবারকটা যদি আমাকে দিয়ে দেন গো নবী, আমি আপনার চাদরটাকে কাফন হিসাবে নিয়ে কবর পর্যন্ত যেতে চাই। জোরে বলেন। এই দেখেন বাবা, এই কথা আপনার খাদিজা বললেন, আপনার আমার নবী জ্ঞান, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন, খাদিজা তুমি আমার চাদর কেন, তুমি আমার চাদরটা একবার কেন, তুমি 10 বার চাইতে পারো। বলে তুমি আমার জন্য এত কিছু সব কিছু আপনার দিয়ে দিয়েছ, আর চাদরখানা কেন দিবে না? আল্লাহ আল্লাহ আমার বাপজিরা ভাইরা, খাদিজার মতন বড় লোক আপনার মক্কার মুখে ছিল না, টাকা পয়সা वाला ব্যক্তি খাদিজার মতন মক্কা ছিল না, কিন্তু ইন্তেকালের সময়তে আপনার নবীকে বলছেন, নবী গো আপনার গায়ের চাদরখানা আমি নিয়ে কবর যেতে চাই। এ মুসলমান বাপজিরা ভাইরা,
ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের প্রত্যেককে বলতে চাই, আমি বলতে চাই, একটু ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রত্যেকটা মুসলমানের বাজার যাওয়ার জন্য পোশাক আলাদা, বিয়ে বাড়ির জন্য পোশাকটা আপনার আলাদা, বাড়িতে পরার জন্য পোশাক আলাদা, বাপের বাড়ি শ্বশুর বাড়ির জন্য পোশাক আপনার আলাদা, দুনিয়ার বাজারে যাওয়ার জন্য একটা পোশাক আপনার আলাদা, শীতের পোশাক আপনার আলাদা, বর্ষার পোশাকটা আপনার আলাদা, গরমের পোশাক আলাদা, আর স্কুল কলেজ যাওয়ার জন্য পোশাক আলাদা। বিভিন্ন রকম কোয়ালিটির পোশাক একটা মানুষের জন্য বাড়িতে স্টক আছে। কিন্তু একটা মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো, জীবনে যে পোশাকটা পরে আপনি দুনিয়া থেকে শেষ বিদায় নেবেন, এই পোশাকটা কতজন মানুষের বাড়িতে আছে? কত রকম পোশাক আমাদের, জামার পরে জামা, সিয়াটারের পরে সিয়াটার, কোটের পরে কোট, টুপি আর মাফলার আর চাদর আর শাল। আর বাপের বাড়ির পোশাক আলাদা, শ্বশুর বাড়ির পোশাক আলাদা, গ্রামে পড়া আলাদা, মেলাতে ঘোরা আলাদা, জুম্মার দিনে আলাদা, জালসার দিনে আলাদা, ঈদের দিনে আলাদা, বকরিদের দিনে আলাদা, মাঠের জন্য আলাদা, অফিসের জন্য আলাদা, মিটিং এর জন্য আলাদা, মিছিলের জন্য আলাদা। এতগুলা পোশাক আমাদের আছে। কিন্তু জীবনে যেই সময় আমরা শেষ বেলায় বিদায় নিব, যেই সাদা কাফনটা পরে আমাদেরকে বিদায় নিতে হবে। একটা মুসলমান আপনারা ভেবেছেন আলমারিতে কাপড়ে আপনার আটে না, কিন্তু জীবনের যে শেষ পোশাকটা কজনের কিনা আছে বলেন তো? যাদের যাদের আছে হাত উঠান তো দেখি। একটা লোকেরও হাত উঠবে না। কিন্তু যদি বলা হয় 5 জোড়া পোশাক কার আছে, সবাই হাত জোড়বে। যদি বলা হয় শীতের পোশাক ভালো কার আছে, হাত উঠবে। যদি বলা হয় 10 জোড়া পোশাক কার আছে, হাত উঠবে। কিন্তু দেখেছেন বাবা, যে পোশাকটা পরে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই পোশাকটা কিন্তু আপনার নাই। খাদিজাতুল কুবরার নিয়াত হচ্ছে এটাই, মক্কা মদিনার দোকান থেকে দামি কাফন আমি পেয়ে যাব ঠিকই, কিন্তু এই কাফনে কি হবে জানি না। কিন্তু নবী মুস্তাফার গায়ের চাদর মোবারকটা যদি আমি খাদিজা কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, আজ দুনিয়ার বুকে আমি খাদিজাতুল কুবরা মুস্তাফা নবী পাক সাহেবে লাউলাকের চাদর নিয়ে যদি কবর পর্যন্ত চলে যেতে পারি, ওই কবরটা আর কবর থাকবে না। আমার নবী মুস্তাফার চাদরের ওসিলাতে কবরটা আমার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে ঘর হয়ে যাবে। আজ কতজন ভাগ্যবান আমরা আছি যে নবীকে সেইভাবে আমরা মহব্বত করতে পেরেছি। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান পূর্ণভাবে হতে পারবে না যতক্ষণ নিজের আল আওলাদ অপেক্ষা, নিজের ধন দৌলত অপেক্ষা, নিজের পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, আল আওলাদের চাইতেও বেশি মহব্বত আমার নবীর সঙ্গে করতে পারবে না। এ বিরাদারনে ইসলাম, আমরা নবীর চাইতে ভালোবাসি বাপকে, নবীর চাইতে ভালোবাসি মাকে, নবীর চাইতে ভালোবাসি আল আওলাদকে, নবীর চাইতে ভালোবাসি পিতামাতাকে, নবীর চাইতে ভালোবাসি টাকা পয়সাকে। কিন্তু বিরাদার, এই টাকা পয়সা আপনার কবরে কিন্তু যাবে না। এই টাকা পয়সা আল আওলাদ কবরে কিন্তু যাবে না। কবরে আপনার যদি যায়, নবীর মহব্বত যাবে, নবীর মহব্বত যাবে, নবীর আপনার ইশক ভালোবাসা যাবে। আর মনে রাখবেন, দুনিয়া থেকে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না যদি নবীর মহব্বত নিয়ে কবরে চলে যেতে পারেন। ও কবরও কামিয়াবি হয়ে যাবেন, কাল আখিরাতেও কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর মোবারকটা একটু আমাকে দিয়েন গো নবী। খাদিজাকে আমার নবী বললেন, খাদিজা যাও, তুমি চাদর পাবে। খাদিজা কুবরা ইন্তেকালের সময়তে আমার নবী আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে থাকবেন, কারণ নবী গো, আপনাকে দেখতে দেখতে যদি আমি দুনিয়া ছাড়তে পারি, আমার মরণের যন্ত্রণা, মরার সময় একটা ভয়ঙ্কর যন্ত্রণা হবে। যদি ঈমান না থাকে, গুনাহ বেশি থাকে, নেককার মুমিন মুসলমান যদি হয়ে যাও নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, তাহলে কিন্তু মরার সময়তে কষ্ট
হবে না। কিন্তু আমরা যা গুনাহ করে ফেলেছি, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের রোজা ঠিক নাই, আমাদের কর্ম ধর্ম কিছুই ঠিক নাই, এর কারণে ভয়ঙ্কর আযাব আমাদের মৃত্যুর সময় হতে পারে। হে মুসলমান, নবীর ইশক মোহাম্মত করেন, নবীর আপনার আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, নবীর চাহনেওয়ালা হয়ে যান, নবীর আপনার এমন গোলাম হয়ে যান যেন স্বয়ং না হলে পারে কমসে কম নবীর সঙ্গে আপনার যেন স্বপ্নের মাধ্যমে নবীর দিদার হয়ে যায়। স্বপ্নে যদি নবীর দিদার হয়ে যায়, স্বপ্নে যদি নবীর দিদার হয়ে যায়, তো আপনার আপনার মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আপনার কমবে তো কমবে, এবং কি আপনার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পাবে। জোরে বলেন না। এর জন্য তো বলা হয়েছে যে একবার যদি নবীর দিদার, একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আর দিদার দিয়ে ওগো নবী, দিদার দিয়ে ওগো নবী, দিদার দিয়ে ওগো নবী ধন্য করিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। বেরাদার, মা খাদিজা সারা জীবনের সমস্ত টাকা পয়সা ধন দৌলত আমার নবীর মহব্বতে সবকিছু আমার নবীকে দিয়ে দিয়েছে। আবু বকরের ইতিহাস দেখেন, আবু বকরের জীবনের ধন দৌলত যা ছিল ইসলামে আসার পরে আবু বকর সব দান করে দিয়েছিলেন। উসমান গনি কত দান করেছেন, আলী কত দান করেছেন, উমর কত দান করেছেন, যে যত পেরেছেন দান করেছেন। কারণ তারা জানতেন নবীর মহব্বতে যদি ইসলামের খিদমত করি, ইসলামের জন্য দান করি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। আজ যারা সত্যিকারী নবীকে ভালোবাসে, আজ যারা নবীকে মহব্বত করে, আমি জানি আজ আপনার কি বলা হয়েছে, এই গ্রামটার নাম কি, কৃষ্ণ শিব এই গ্রামের মানুষ, বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আপনারাও নবীকে ভালোবাসেন, আপনারাও নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা নামাজকে ভালোবাসেন, আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন। যার কারণে আজকে এত লাখ লাখ টাকা খরচ করে, এত সুন্দর প্যান্ডেল করে, এত সুন্দর স্টেজ করে, এত বড় বড় আলেম ওলামাকে দাওয়াত করে, তারপরে পীর সাহেব হুজুরকে দাওয়াত করে এখানে দোয়া নেওয়ার জন্য এসেছেন। আর দুনিয়ার টাকা দুনিয়াতেই থাকবে, দুনিয়ার সম্পর্ক দুনিয়াতেই থাকবে। খাদিজার জীবনী পড়েন, আবু বকরের জীবনী পড়েন, উসমান গনির জীবনী পড়েন, তারা যে যত দান করেছে আমার নবী বলছেন তারা জান্নাতে ঘর বানিয়ে নিয়েছে। এ বেরাদার, যারা সত্যিকারী নবীর আশিক, নবীর যারা দিওয়ানা, নবীর যারা চাহনেওয়ালা, নবীর যারা গোলাম, যারা আখিরাতকে ভয় করে, কবরকে নিয়ে চিন্তা করে, নবীকে যারা নিজের জানের চাইতে ভালোবাসে, আর ইমামে হোসাইন পর্যন্ত ইসলামের খিদমতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। সাহাবায়ে ইকরামেরা ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। আপনাদেরকে জীবন দিতে হবে না, আপনাদেরকে আলাউলাদ কুরবান করতে হবে না। একটা লোককে বলতে চাই, একজন নবীর আশিককে বলতে চাই, একজন নবীর চাহনেওয়ালাকে বলতে চাই, একজন খোদার বান্দাকে বলতে চাই, এই আপনার মাদ্রাসা আশরাফিয়া গরিব নামাজের জন্য তার উন্নতি কল্পে একটা লোক আখিরাতকে স্মরণ করে দিলকে নবীর মদিনা বানিয়ে এই পবিত্র মাহফিলে মাত্র 11,000 টাকা দিতে হবে। একটা লোককে 11,000 টাকা। গাউস পাকের নেগাহে কারামে, গাউস পাকের ওসিলার দোহাই দিয়ে বলি, একজন লোককে বলতে চাই 11,000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য। কোন মহিলা, কোন বাপজি ভাই, কোন ঠিকাদার, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নবীর চাহনেওয়ালা, নবীকে আপনার ভালোবাসনেওয়ালা লোক একটা লোক নয়,
নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসায় 11,000 টাকা গাউস পাকের ওসিলায় দিতে, ওসিলা নেওয়ার জন্য দিতে পারেন না? একটা লোক নয়, একটা নবীর প্রেমিক হবেন না, মাত্র 11,000 টাকা। আমি ওয়াজ করব, ওয়াজ কিন্তু ছাড়িনি, ওই খাদিজার ওয়াজ ওইখানে দাঁড় করিয়ে রেখেছি, আবার ইনশাআল্লাহ ওইখানে শুরু করব। একটা লোককে বলতে চাই, খোদার দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে বলি, কাবা বাইতুল্লাহর দোহাই দিয়ে বলি, নবী মুস্তাফার গুম্বাদে খাজরার দোহাই দিয়ে বলি, একজন নবীর গোলাম যদি দিলের ভিতরে আমার নবী মুস্তাফার এক সরষা পরিমাণ মোহব্বত কারো ভিতরে থাকে, একটা লোক মাত্র 11,000 টাকা দিবেন, আল্লাহর নবীর ঘরে বা ইসলামের খিদমতে দিলে কমবে না, আপনার ধন দৌলত কমে যাবে না, বরং আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দিবে। রহমতের মালিক, বরকতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে নিজের সারা দুনিয়ার কথা চিন্তা করে জীবনে তো কিছুই করতে পারিনি গো আল্লাহ, তো যাও তোমার নবীর মহব্বতে তোমার নবীর ঘরে 11,000 টাকা দিব। এইরকম একটা মায়ের সন্তান, এইরকম একটা আল্লাহর খাস বান্দা এখানে কেউ নাই, কোনো একটা ভাই নাই? 2 মাস পরে 3 মাস পরে দিবেন টাকাটা, একটা লোক হবে না? গাউস পাকের ওসিলা দিয়ে বলেছি গো, আমি গাউসে পাকের ওসিলা দিয়ে বলেছি, একটা লোক নাই, কোন মুসলমান নাই। গাউস পাকের ওসিলা নিয়ে আপনার জন্য দোয়া করব। গাউসে পাক কত বড় আল্লাহর ওলি, তিনি জমিন দিয়ে হাঁটতেন তো এক চোখে জমিনের রাস্তা দেখতেন আর আরেক চোখে জান্নাতের রাস্তা দেখতেন। সুবহানাল্লাহ বলে। ওই গাউস পাকের নেগাহে কারাম আপনার প্রতি যেন হয়, আল্লাহর কাছে দোয়া করব। একটা লোক হবে না, একজন ব্যক্তি, কোনো মা বোন নাই, আয়েশার মহব্বতে, খাদিজার মহব্বতে 11,000 টাকা দিতে পারবেন না? আরে মালদা কালিয়াচকে তো মা বোনেরা সোনার গহনা পর্যন্ত স্টেজে দিয়ে দেয় গো, এখানে একটা মা বোন নাই, মাত্র 11,000 টাকা দিতে পারবেন না? এত বড় সুহানা মাহফিল, সুহানা মানজার, এত সুন্দর দর্শনীয় মাহফিলে কে, কি নাম আপনার? রফসান গনি মাদ্রাসার সেক্রেটারি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এই দেখেন রফসান আলী সাহেব মাদ্রাসার সেক্রেটারি, 11,000 টাকার দাতা, নগদ 5,000 আর বাকি 6,000। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, দেখাছেন মাদ্রাসার যোগ্য সেক্রেটারি গো। আমার গাউস পাকের ওসিলা দিয়ে বলেছিলাম তো সেক্রেটারি সাহেবের দিলে লেগে গেছে। ভাবছেন টাকা পয়সা মৌলবি যতই চাক দিব না, সব ভরে রাখি, ভরে রাখেন, মরে যাবেন, কবরে যাবেন, এই টাকা পয়সা সব দুনিয়াতে থাকবে, বেটা বেটি সব ভাগ বন্টন করে খাবে। এখন এমন দুনিয়ারে বাবা যে বাপ মা মরলে 3 দিন 4 দিন কাঁদবে, তারপরে কোথাকার বাপ আর কোথায় কে কার মা, একটু হাত তুলে না দোয়া করবে না, আপনার নামে 5,000 টাকা দান করবে, ওদেরই আপনার পুজবে না, বলবে এটা হলে আর একটু ভালো হতো, ওটা হলে আর একটু ভালো হতো, বাপ মার লাগে কিছু দিবেন। তো বাপ একটা লোক ওই আখেরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে এই 11,000 টাকার একটা জোড়া হবে না? এত বড় মাহফিলে এতটা নবীর আশিক আছেন আপনারা গো, একটু বাকি দিন হলে লেখার নামটা নবীর ঘর মাদ্রাসার জন্য চাইছি। আল্লাহ আপনার ঘরে কত রহমত বরকত দিয়েছে, আপনি একটু নবীর ঘরে দিতে পারবেন না? ও মায়েরা, একজন মহিলা যদি না পারেন তো 2 জন মিলে 11,000 টাকা দিয়ে দেন না। যারা চালাক লোক, পরহেজগার লোক, বুদ্ধিমান লোক, তারা বলবে যে হুজুর আমি একাই একটা মাদ্রাসার ঘর একলাই করে দেবো, কারণ সে জানে যে মাদ্রাসার ঘর করে দেওয়া মানে জান্নাতে নিজের জন্য বাড়ি তৈরি করা, মসজিদ বানিয়ে দেওয়া মানে জান্নাতে ঘর তৈরি করা। যারা বুদ্ধিমান লোক, আপনাদের ভিতরে একটা বুদ্ধিমান লোক নাই, একটা নবীর আশিক নাই, একজন নবীর প্রেমিক নাই, 11,000 টাকা একটা লোক দিয়ে দেয়। আমার সেক্রেটারি সাহেব দিয়েছে, ইনার জোড়া হলেই আমি হাত উঠিয়ে আমার গাউসে পাকের ওসিলা নিয়ে আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমি একজন মুসাফির ব্যক্তি, 230 কিলোমিটার এসেছি, ধরে 92 কিলোমিটার অতিক্রম করার মতো জায়গা 15 দিনের নিচে থাকার নিয়াতে সফর করলে পরে তাকে মুসাফির বলা হয়। হযরত হ্যাঁ, মুফতি সাহেব কই? মুফতি সাহেব আসছেন, খুব ব্যস্ত আছেন, খুব দেখলাম। ওয়ালাইকুম আসসালাম।
কি নাম? জাকিরুল ইসলাম। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন আল্লাহর খাস বান্দা চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। এই দেখেন গাউস কা দামন, খাজা কা দামন, মকদুম সিমরানি রহমাতুল্লাহ আলাইহি কা দামন। এই দেখেন সুবহান জাকিরুল ইসলাম সাহেব 5000 টাকা নগদ আর 6000 টাকা বাকি, দুইটা বাবা এই 11000 টাকার হলো। আপনাদের দেশে কোরআন শরীফ পাওয়া যায় না? যায় না? একটু হ্যাঁ হুঁ দিবেন, টাকা না দেন তো একটু ইশারা করিয়েন। কোরআন শরীফ পাওয়া যায় তো? আচ্ছা, কোরআন শরীফে কতগুলা মসজিদের নাম আছে আপনারা জানেন? আমি একজন নিজের দক্ষতায় পড়াশোনা করে বলছি, কারণ আপনারা হয়তো ভাববেন মৌলবি খালি হাতে এসেছেন। না, এই দেখেন এতে 1500-এর ওপর খালি কেতাব লোড করা আছে। এটা কোনো ডায়েরি বই নয়, এটা একটা মিনি কম্পিউটার। এতে 1500-এর ওপর খালি কেতাব লোড করা আছে। এই কেতাব প্রয়োজন হলে আপনাকে খুলে দেখাবো। মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, 1500-এর ওপর কেতাব লোড করা আছে। এখন ডিজিটাল যুগ, এর জন্য আর ব্যাগে করে কেতাব বইতে হয় না, এই মিনি কম্পিউটার নিয়ে চলে গেলেই হয়। আমার বাপজিরা, ভাইরা, আপনাদেরকে প্রমাণ সহকারে বলবো। বেনামে 500 টাকা। তো বেরাদার, কোরআন শরীফের মধ্যে 3খানা মসজিদের নাম আছে। কখানা বললাম? 3খানা মসজিদের নাম। 2 জন আল্লাহর বান্দা 11000 টাকা করে দিয়েছেন। 2খানা মসজিদের নাম আমি বলবো, কিন্তু 3 নাম্বার মসজিদের জন্য, খোদার ঘর মসজিদের একটা রেকর্ড বুক জানার জন্য, কোরআনের একটা আপনার কি বলা হয় যে গোপন তথ্য জানার জন্য, যে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে শুধুমাত্র 3খানা মসজিদের নাম দিয়েছে। ওই 3 নাম্বার মসজিদের নাম বলবো। একজন খোদার বান্দা, নবীর আশিক, গাউস পাকের আশিক, খাজা পাকের আশিক, পীর ও মুর্শিদের আশিক, নবীর দিওয়ানা, আখিরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, পিতামাতা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, তাদের নামে হোক, নিজের নামে হোক, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য এই 3 নাম্বার মসজিদের নাম বলবো। আপনারা একটু, একটা লোক আর একটা 11000 হবে না? এই 3 নাম্বার দিলেই 11000, কিন্তু আর চাইবো না আমি। আপনারা দিলেও আমি চাইবো না। 11000 টাকার কোটা। 3টে কারণ হচ্ছে খোদার মসজিদের নাম আছে কোরআন শরীফে মাত্র 3খানা মসজিদের নাম আছে। আমি আলেমদেরকে আপনার উপস্থিত রেখে বলবো, ভুল বললে ওনারা আমাকে বলবে। একটা নবীর কোনো আশিক নাই, নবীর কোনো দিওয়ানা নাই, যে আমি খোদার কালাম কোরআন শরীফের একটা রেকর্ড বুক জানার জন্য জান নবীর ঘরে, নবীর মহব্বতে আমি 11000 টাকা দিই। আরে জীবনে কত টাকা কত জায়গায় খরচ করেছেন গো? একটা ছোট্ট অসুখ হলে 50,000, 1 লাখও ভাঙতে পারে। হ্যাঁ, একটা কিডনি ডাউন হলে 2 লাখ খরচ করে বাঁচবেন না। আল্লাহ এত সুখে শান্তিতে রেখেছেন, তো নবীর ঘরে 11000 টাকাটা দিলে ভাবছেন ফকির হয়ে যাবেন? জি না মুসলমান, ফকির হবেন না। আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে আমির বানিয়ে দিবেন, বাদশা বানিয়ে দিবেন। রুজি রোজগারের মালিক হচ্ছেন আল্লাহ, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে একজন কোনো মহিলা নাই। আয়েশার দোহাই দিয়ে বলি, মা ফাতেমার দোহাই দিয়ে আপনাদেরকে বলি, খাদিজাতুল কুবরার দোহাই দিয়ে বলি, জয়নাব বিবি কারবালার প্রান্তরে 8-10 বছরের 2 বাচ্চাকে ইসলামের জন্য শহীদ করিয়ে দিয়েছিলেন, কুরবানি দিয়েছিলেন। ওই মা জননী জয়নাব, ইমাম হোসাইনের বোনের ওসিলা দিয়ে বলি, একজন মহিলা নাই, একজন মা নাই। ফাতেমাকে ভালোবাসনেওয়ালা, আয়েশাকে ভালোবাসনেওয়ালা একজন মহিলা নাই। 11,000 টাকা দিতে পারবেন না? আপনাদের জন্য খাস করে একটু দোয়া করতাম, 3 নাম্বারটা পূর্ণ হলেই। এই 3 নাম্বারটা পূর্ণ হলেই আমি দোয়া করব। আমি মোটেই দেরি করতে চাইছি না। একটা লোক দিয়ে দেন না। নবীর দোহাই দিয়ে বলেছি কেউ, নবীর যদি এক সরষা পরিমাণ অন্তরে আপনার নবীর মোহাব্বত থাকে, 11,000 টাকাটা বড় কথা নয়। টাকা সবারই আছে, টাকা কার আছে কার নেই আমার আল্লাহও জানেন, আমার নবীও জানেন। একজন নবীর আশিক হবে না। কোন মাস্টার সাহেব মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিলেন, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, কোন ডাক্তার সাহেব, কোন মাস্টার সাহেব নাই, কোন ভলান্টিয়ার, জালসার কমিটি,
এই আখিরাতকে স্মরণ করে একটা লোক 11,000 টাকা দেন। এত কষ্ট দিয়েন না, মূল্যবান সময় নষ্ট করায়েন না। একজন নবীর আশিককে বলতে চাই, নিজের মা বাপের নামে হোক, দাদু দাদির নামে হোক, আত্মীয় স্বজন মারা গেছে, অন্ধকার কবরে পড়ে আছে, তার মোহব্বতে একটা লোক না 11,000 টাকা দেওয়ার মতো। কি নাম আপনার? জাইদুর রহমান। সুবহানাল্লাহ। দেখেন জাইদুর রহমান সাহেব 1000 টাকা নগদ দিলেন আর 10,000 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। 10,000 টাকার 3 জন দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11,000, সরি 1000 টাকা কমিয়ে দিচ্ছি। 11,000 টাকার দাতা 3 জন হলেন। সুবহানাল্লাহ। 3টাই হলো। তাহলে 3টা মসজিদেরই নাম আছে কোরআন শরীফে। 1 নাম্বার মসজিদ কোনটা? নামগুলা শুনেন না তো সব জমা রেখে দিলে আর বলার টাইম হবে না, পীর সাহেব হুজুর চলে এলেন। 1 নাম্বার মসজিদের নাম হচ্ছে 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, 1ম নাম্বার আয়াত। আল্লাহ পাক ওইখানে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ মসজিদে হারামের কথা বলেছেন আল্লাহ। বুঝতে পারলেন? ওই আয়াতেরই পরের অংশে বলছেন ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ 2 নাম্বার মসজিদ হচ্ছে মসজিদে আকসা। বুঝতে পারলেন? কটা মসজিদের নাম শুনলেন? 2টো, একটা মসজিদে হারাম আর একটা হচ্ছে মসজিদে আকসা। আর 3 নাম্বার মসজিদের কথা বলবো। এই 3 নাম্বার মসজিদটা কিন্তু কঠিন মারাত্মক মসজিদ, ইতিহাসের পাতায় স্মরণ রাখার মতো মসজিদ। যে মসজিদ খানায় এখন জীবনে আর ইবাদত হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, এমন একটা মসজিদ যে মসজিদের নাম কোরআনে এসেছে প্রকাশ্য। এই মসজিদের নামটা বলবো, একজন আমার নবীর সাচ্চা গোলামকে বলবো, এই মসজিদের নামটা আপনার পক্ষ থেকে বলবো। একটা লোক 5,000 টাকা দেন না, 11,000 টাকা লাগবে না, যান 5,000 টাকা দেন একটা লোক। কোনো মহিলা দিতে পারবেন না? 11,000 খুব ভারী হয়েছিল। 5,000 টাকা গো মা। লক্ষ্মী ভান্ডারের 5 মাসের টাকা, লক্ষ্মী ভান্ডারের 5 মাসে 5,000 টাকা জমা পড়ে যাবে। স্বামী যদি না দেয়, কোনো দিক থেকে যদি ব্যবস্থা করতে না পারে, তা আপনি 5 মাসে 1,000 টাকা তুলে মাদ্রাসার হুজুরদের হাতে দিয়ে দিন। বেনামে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে। একটা মহিলা নাই, হ্যাঁ গো, এতগুলা মা বোনের মধ্যে একটা মা ফাতেমাকে ভালোবাসার মতন মহিলা নাই। হায় হায়, 5,000 টাকার লেগে এত কাঞ্জুসি করছে। এখনই যদি আপনার ট্যাঙ্ক ভেঙে যায়, কত হাজার টাকা খরচ হবে? হ্যাঁ, আরে রাস্তায় চলতে চলতে উঝট খেয়ে পড়লেই তো আপনার বিপদ ঘটতে পারে, কিন্তু আল্লাহর রহমত দিয়ে আপনারাকে রক্ষা করছেন। আমাদের আল্লাহর এত রহমত পেয়েছেন, তো আল্লাহর একটু শুকরিয়া আদায় করবেন না? সুপার স্পেশাল একটা নাতে রসুল শোনাবো, 5,000 টাকা পেলে তাড়াতাড়ি একটু একটা লোক দেন না, সময় নষ্ট করেন না। 5,000 টাকা একজন মহিলাকে বলতে চাই, একজন মাকে বলতে চাই। আপনাকে মা ফাতেমার দোহাই দিয়ে বলি, আয়েশা হুমাইয়ার দোহাই দিয়ে বলি, খাদিজাতুল কুবরার দোহাই দিয়ে আপনাকে বলি, একজন মহিলা আল্লাহর পবিত্র ঘর মসজিদের নামখানা বলবো। 2খানা মসজিদের নাম শুনলেন, 3 নাম্বার মসজিদের নামখান বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা, হুজুর পীর সাহেব কিবলা, হুজুর পীর সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ হুজুর পীর সাহেব কিবলা জ্যোতির্ময় নুরিময় চেহারা নিয়ে হাজির হয়েছেন আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য। সকলে বা আদবের সহিত এগিয়ে গিয়ে সুন্দর আদব সহকারে বসে যান, আদব সহকারে বসে যান। হুজুর পীর সাহেব কিবলার উপস্থিতিতে সামান্য একটু কথা বলবো, মাদ্রাসার স্বার্থে, আমার জন্য। ওটা পরে লাগবে, এখন তো লাগবে না। হ্যাঁ, এখন আপনি বসে যান, কথা বলবেন না, কথা বলবেন না, আদব বজায় রাখেন, আদব বজায় রেখে কথা কাজ করেন। এটা নাবির মাহফিল, আর একজন আওলাদে রাসূল, জান্নাতি ফুল, আওলাদে আলী, জান্নাতের একটা পুষ্পটিত গোলাপ ফুলের একটা টুকরো আপনারা দেখছেন। হুজুর স্টেজে রওনা হয়েছেন। হুজুর কিবলা পীর সাহেব কিবলা আপনারা নুরানিময়, জ্যোতির্ময়, আলোকিত নুরানিময় চেহারা দর্শন করেন, ইনশাআল্লাহুল আজিজ ফায়েজ ও বরকত পাবেন। এই দেখেন 500 টাকা মাদ্রাসায় দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা লেখা লেখাছেন, কেজি লেখলো রে বাবা, তো যা হোক দেখছি পড়াটা পড়ছি। ও মায়েরা বসে যান। একটা লোককে বলেছিলাম 5,000 টাকা দিতে পারবেন না। হুজুর পীর সাহেব কিবলাকে দেখতে দেখতে নাবির আশিক, একজন নাবির দিওয়ানা আপনাদের সামনে মা ফাতেমার বেটা আয়েশাতুল হুমাইয়ার বেটা আজকে স্টেজে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ জাদা সৈয়দ শাহ ফাইজান আশরাফি সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি। হুজুর কিবলা ইনি হচ্ছেন মা ফাতেমার বেটা, আয়েশাতুল হুমাইয়ার বেটা, নাবির বেটা, নাবির খানদানের একজন আওলাদ, নাবির আপনার ওয়ারিস। আজ স্টেজে আপনারা বড় ভাগ্যবান। মা বোনেরা মুখটা নিচু করে থাকবেন, সবকিছু চোখ দিয়ে দেখতে হয় না, চামড়ার একটু কপালের চোখ দিয়েও দেখার চেষ্টা করেন। একটা লোক নাই, গাউস পাকের দিওয়ানা একটা নাই, খাজা পাকের দিওয়ানা একটা নাই, নাবি প্রেমের নাবি পাকের প্রেমিক একটা নাই। 5,000 টাকা চাইছি এই নবীর ঘর মাদ্রাসার জন্য। তাড়াতাড়ি দিলেই আমি আপনাদেরকে বলবো ওই 3 নম্বর মসজিদের নাম যেটা কোরআন শরীফে আছে। নাই, একজন দিওয়ানা রাসূল কেউ হবেন না, কোন সেক্রেটারি সভাপতি সাহেব, কোন আপনার ভলান্টিয়ার। হ্যাঁ গো, আপনারা কি সবই গরিব মানুষ নাকি? আমার মা বোনেরা একটা মহিলা 2,000 টাকা দেন তো, যান 5,000 লাগবে। 2,000 টাকা দেখি একজন মাকে দিচ্ছেন, একজন মহিলা 2,000 টাকা, মাত্র 2 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা। স্বামী দিবে, স্বামীর নামে দেন, সংসারের জন্য দেন। কি নাম? আলাউদ্দিন আহমেদ। 2,000 সুবহানাল্লাহ। আলাউদ্দিন আহমেদ সাহেব 2,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ও মা বোনেরা, একটা মা দিবেন না, একটা 2,000 টাকা গো, বেশি চাইনি। কোরআন শরীফের ওই 3 নম্বরের নামটা বলবো, 3 নম্বর মসজিদের নাম, একটু দিয়ে দেন না। খুব মনের আশা নিয়ে একটু দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আর মেন দোয়া যিনি মেন আকর্ষক, মেন আজকের সভার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং প্রধান অতিথি হুজুর, সকলের মাথার তাজ, সেই হুজুর স্টেজে রওনা হয়েছে। হুজুরকে বসিয়ে দিয়ে এইভাবে টাকা চাইবো। আপনারা যদি হুজুরকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন, একটা লোক নাই ওই 2,000 টাকা একটু নবীর মহব্বতে দিতে পারছেন না, একটু দেন না গো। ও মা, আপনাদেরকে মা ফাতেমার দোহাই দিয়েছি গো, আয়েশার দোহাই দিয়েছি। আরে 2,000 না পারলে 2টা মহিলা 1,000 করেও তো দিতে পারতেন না, তখন একটু দিয়ে দেন না, চট করে দিয়ে দেন। আমি নবীর ঘরের জন্য ভিক্ষা চাইছি গো, জিয়াউল মুস্তাফা, আমি আমার বাড়ির জন্য ভিক্ষা চাইছি না, আমি আমার নাবির ঘরের জন্য ভিক্ষা চাইছি। আরে নাবির ঘরে ওদেরই টাকা লাগবে, ওদের টাকাতে কাজ হবে যারা ভাগ্যবান ব্যক্তি। একটা মা দেন তো 1,000 টাকা, একজন মহিলা জানি 1,000, একটা মাসের টাকা দিতে হবে। এই কমিটি ভাইয়ের ছেলেরা একটু ওইখানে জানতো, মহিলারা টাকা দিবে, বুঝতে পারছে? কমিটি ভাই 2-1টা ভলান্টিয়ার ওখানে জানো তো, মাদ্রাসার ওই ছোট ছোট তলবা ছাত্রবিন্দু ওইখানে যাও তো বাবু, শোনা যাও। আচ্ছা বেরাদার,
আপনাদেরকে যান 5,000 টাকা দিয়েও কষ্ট নিব না, জোর করে আপনাদের ঘাড়ে বোঝা চাপাবো না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। এই কারণে আল্লাহ পাক কারো জন্য যতটা যে পারবে তার চাইতে বেশি বোঝা তার ঘাড়ে কারো চাপিয়ে দেন না জোর জবরদস্তি আল্লাহ। তা আপনাদেরকে আমি ওই আল্লাহর পবিত্র কালামুল্লাহর কথাটাকে স্মরণ রেখে আপনাদের ঘাড়ে বোঝা চাপাতে চাই না, যতটা পারবেন না তার চাইতে বেশি বলতে চাই না। দুইজন ব্যক্তিকে গাউস পাকের মহব্বতে 1100 করে টাকা লাগবে। কেউ নাই? একজন গাউস পাকের আশিককে বলতে চাই আমি একটা নাতে কালামের একটা কলি পড়বো, তারপরেই মসজিদের নামটা বলবো ইনশাআল্লাহুল আজিজ। মা বোনেরা 1,000 করে দুটা মা 1,000 করে 2,000 টাকা দিয়ে দেন, আপনাদের জন্য জান ভরে একটু দোয়া করে দেবো। আর হুজুর কিবলার কাছে আমি আবেদন করবো যেন আপনাদের জন্য স্পেশাল করে দোয়া করে দেন। আর আপনাদের ভিতরে একটা লোক হবে না 1100 টাকা নবীর ঘরের জন্য? 1100 টাকা, মাত্র 1100 টাকা। কেউ নাই? নবীর কোন দিওয়ানা? কি নাম? এখানে এসে একটু বলেন না, আরে কাছে এসেন, একজন আওলাদে রাসূল জান্নাতি ফুলকে দেখে যা। এই সুযোগ জীবনে বারবার পাবেন না। আল্লাহ আজকে প্রত্যেকটা মানুষের আজকে কিসমতকে চমকে দিয়েছেন। আজকে কি নাম? মুস্তফা সাহেব লেখলেন, ওনার নাম। 1100 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একটা হবে না, একটু তাড়াতাড়ি দেন না। এই সময়টা খুব একবারই বুঝতে চাই, ইম্পর্টেন্ট টাইম, খুব মূল্যবান সময়, খুব গুরুত্বপূর্ণ সময়, একেবারে আপনার খুব কার্যকারী সময়। আপনারা যতক্ষণ বসে আছেন এই আল্লাহ বলার চেহারা দর্শন করছেন, তো আপনাদের নেকির খাতাতে আল্লাহর ফেরেশতারা নেকি দিতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি পীর ও মুর্শিদকে ভাগ্যবান ব্যক্তি ছাড়া পাওয়া যায়। আপনারা আমরা ভাগ্যবান বলে আজকে পেয়েছি। সুবহানাল্লাহ। বেনামে 1100 টাকা দিয়েছে। উনি নাম চান না কাম চান, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন। আচ্ছা, নাম যখন চাননি তাই একটা নাম করে একটা লোক নাই 1100 টাকা দেওয়ার মতো? ফরমান আলী কত? 1100। সুবহানাল্লাহ। দেখেন নগদ ফরমান আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজানে আউলিয়া বলেন জিন্দাবাদ। গাউস का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन, राजा का दामन, हुजूर मखदूम आसमान सिन्नानी रहमतुल्लाह अलैहि का दामन বলেন জিন্দাবাদ। এই দেখেন হয়েছে, দেন তাড়াতাড়ি দেন। 2000 টাকা বাকি, আর এটা নগদ। এই নামটা ওখানে লিখিয়ে দেন। 2000 টাকা বাকি আর নগদ 600 টাকায় দেখেন। আল্লাহ যেন দান করুন। ও মায়েরা, 10, 20, 100 টাকা করে দিয়েন না মা, ফকিরের ভিক্ষা দেওয়া করে দিয়েন না। এটা নবীর ঘর, নবী দেখছেন। যে নবীর শাফাত ছাড়া কেউ জান্নাত পাবেন না, এটা মাথায় রাখেন। মহিলাদের তরফ থেকে নগদ 2000 টাকা যাক। আমার মা বোনেরা সম্মানটা রেখেছে, মা বোনেরা সম্মানটা রেখেছে। এটা খুব জিম্মেদারি স্টেজ, খুব গুরুত্বপূর্ণ স্টেজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর পীর সাহেব কিবলা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হুজুরকে বরণ করে নিচ্ছেন মাদ্রাসার হুজুর মুফতি সাহাব কিবলা, হেড মুদাররিস সাহেব। আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেরাদার, আমার মা বোনেরা, হুজুরকে দেখছেন যারা মুরিদ হননি, চেষ্টা করবেন মুরিদটা হয়ে যাওয়ার। আমেনা নামে, আমেনা বিবি না খাতুন? যাক, ঠিক আছে, একজন আমেনা, একজন মহিলা আমেনা বিবি না আপনার খাতুন। ওয়া খোঁজাখুঁজি করতে গেলে আর এক জ্বালা। তো যা আছে থাক, আল্লাহ যেন দানকে কবুল করেন। বেরাদারান ইসলাম, 1100 টাকা 3টা হয়েছে। আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করি, আর দুটো দিয়ে পাক পাঞ্জাতনের 5টা নাম পুজিয়ে দেন না গো। হ্যাঁ, যে পাক পাঞ্জাতনে এমন ব্যক্তিত্বরা আরাম করছেন বেরাদার, ওই গদিতে, ওই সিটে, ওই আসনে, ওই সিংহাসনে, তো 3টা হয়েছে, আর দুটো হবে না। কোনো দিক থেকে ডানে বামে, উত্তর দক্ষিণ থেকে। গাউস পাকের মহব্বতে 1100 টাকা কিছুই না, হাতের ময়লা গো। 1100 টাকা ঈদে বকরিদে কোনো বাজারে 1100 টাকায় কিছুই হবে না, বরং নবীর মহব্বতে দেন, আল্লাহর ব্যাংকে জমা হবে। লাইলি বেগম 500 টাকা নগদ
আর 600 টাকা বাকি। এই দেখেন বাবা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। তাহলে 4টে হলো, আর একটা একটু চট করে দিয়ে দেন না। দেখে এই দেখেন 1200 টাকা। সুবহানাল্লাহ, কত বড় নবীর আশিক দেখেন। 1100 চাহাল চিতে বলছে হুজুর 1200 দিয়ে দেন। এই দেখেন 500 টাকা। এই দেখেন আমার বাবা জীবনে 1100 টাকা, একটু চটচট করে আসেন। আরে কাছে কমসে কম টাকা যদি কমও থাকে তো একটু নিয়ে স্টেজের কাছে আসার ইচ্ছা হচ্ছে না যে হুজুর আল্লাহর ওলি পীর মুর্শিদকে একটু সামনে থেকে কাছে গিয়ে একটু দেখে আসি? এই ইচ্ছাটা আপনাদের হচ্ছে না? মা বোনদেরকে অনুমতি দিলে কখন চলে আসতো, কিন্তু দেওয়া যাবে না। ওটা শরীয়তের উপরে কলম চালাবার ক্ষমতা আমি জিয়াউল মুস্তাফা আমার নাই। এই দেখেন একজন 500 টাকা দিয়েছে। বেরাদার, একটা নাতে রাসূল পড়বো, সুপার হিট। এই নাতে রাসূলটা পড়ে মসজিদের নামটা বলে দেবো। 1100 সেক্রেটারি ছোট ভাই সেকেন্দার আলী, সেক্রেটারি সাহেবের ছোট ভাই সেকেন্দার আলী, সেকেন্দার আলী সাহেব 1100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। মা বোনেরা, ছেলেরা গিয়েছে, আপনারা যদি টাকা দিতে অসুবিধা হয় 1 বস্তা করে চাল দিতে পারেন। তারপরে কি বলা হয়েছে, 1 টিন করে তেল দিতে পারেন। মাদ্রাসাটা বোর্ডিংয়ে চলে, অর্থাৎ হোস্টেলে চলে। এই মাদ্রাসার যে কোনো কাজে আপনি অংশগ্রহণ করেন। আপনি হয়তো ভাবছেন মাদ্রাসায় টাকা দিব, মাদ্রাসা কি দিবে, মাদ্রাসায় অর্থ দিব, মাদ্রাসা কি দিবে? আর মাদ্রাসাতে আপনি যাকাত ও ওসুর দিয়ে দেন, মাদ্রাসাতে হাজার হাজার টাকা আপনি দিবেন। আপনাকে মাদ্রাসা বছরের পর বছরে, প্রত্যেক বছর কোনো বছর কারি সাহেব দিবে, কোনো সাহেব হাফিজ সাহেব দিবে, কোনো বছর আলেমে দিন আপনাকে দিবে, কোনো বছর হাফেজে কোরআন আপনাকে দিবে। আমার বাপজিরা ভাইরা, আপনি হয়তো ভাবছেন ছেলেকে হাফেজ বানাতে পারেননি, মৌলানা বানাতে পারেননি, একজন মা নাই ওই ছেলেগুলার মোহাব্বতে যে মাদ্রাসায় পড়ে ওদের মোহাব্বতে 1টা বস্তা চাল দিতে পারেন না? 1 বস্তা করে যদি চাল দেন, আপনারা যত লোক আছেন সারা বছরের চাল আর লাগবে না। এই দেখেন বেশ কিছু টাকা দিয়েছে। বেনামে 500, রইসুল মন্ডল 500, বেনামে আবার 100। আল্লাহ যেন দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি আর আপনাদেরকে জোর করে বলবো না, তবে 1100 টাকা যখন 6টা হয়ে গেছে, একটা লোকের জন্য আমি মনে মনে চাইছি। এই দেখেন 1 বস্তা চাল দিবে, লিখেলেন হুজুরের উপস্থিতিতে 1 বস্তা চাল দিবেন। এই দাদা, আপনারা যে যতটুকু পারবেন একটু এগিয়ে আসেন না মাদ্রাসার সাহায্যে। মাদ্রাসার জন্য চাইছি বাপ। সাবানা ইয়াসমিন 500 টাকা বাকি লিখেলেন, ওইখানে একটু নামটা লিখিয়ে দিয়েন দাদা। আর যারা দিবেন একটু দেরি করিয়েন না, তাড়াতাড়ি দিবেন, কারণ হুজুরকে মাইক দিয়ে দিতে হবে। আবার দাস্তার বন্দি আছে, 4 জন ছেলে সম্ভবত কারির পাগড়ি হবে, হ্যাঁ কেরাতের পাগড়ি হবে। এই দেখেন 1100 টাকা হলো 6 7। এখানে একটা 500 টাকা। সুবহানাল্লাহ। তো 7 যখন হয়েছে, আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক ইব্রাহিম